আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আমার বাগানে একটা বারান্দার বাগানে ফুলের টবের ভিতরে আমি একটা পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম। তো ওখান থেকে আমি কিছু আজকে পুঁই শাকের ফুল তুলে ফেলেছি। তো এই তো সেই পুঁই শাকের ফুলটা রান্না করার জন্য আমি এখানে চিংড়ি মাছের শুটকি দিয়ে দিলাম অল্প একটু। আর এই রান্নাটা আমি আগে কখনো রান্না করিনি এবং খাইওনি। তো আজকে আমি প্রথম রান্না করব। তো জানি না কেমন হয়, কে কীভাবে রান্না করে। তো আমি আমার মতো করেই রান্না করলাম। তো এখানে আমি অল্প অল্প একটু তেল দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছিলাম শুটকিটা। আসলে শুটকির তরকারি রান্না করলে এইভাবে যদি আপনারা শুটকি ভেজে নেন, তাহলে অবশ্যই শুটকিটাও ভাজা হয় আর তরকারি তো দেওয়া হয়। আর শুটকি আমি যতটুকু জানি কাঁচায় তরকারিতে না ব্যবহার করাই ভালো। একটু যদি আপনারা ভেজে কিংবা অনেকে বলে তেলে নিলে তরকারিতে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, সুবাস ছড়ায় শুটকির। তারপরে আমি সেই ধুয়ে রাখা এই পুঁই শাকের ফুল সঙ্গে কয়েকটা পাতা ছিল এবং একটা ছোট্ট আলু দিয়ে দিয়েছি আমি। আমি জানি না এটা কি কি দিয়ে রান্না করে এবং করে খায় মানুষ। তা আমি তো আমার মতো করে রান্না করব। তারপরে দেখুন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে দেব, দেওয়ার পর ঢেকে দেবো। তো আমি এটাতে হালকা কিছু মশলা ব্যবহার করেছি, বেশি দিইনি। তো যে যেভাবে রান্না করে আমি জানি না, বলছি প্রথমেই, তাই আমি আমার মতো করেই রান্না করতেছি। তো এই তো ওদিকে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরেই তো আবার দেখাই দিই কতটুকু হয়ে গেছে দেখুন। তো এই তো আমি সুন্দর করে এখন আমি এটাকে নেড়ে দিলাম। প্রথম একবার নেড়ে দিলাম এই বসায় দেওয়ার পরে, তারপরে এটা হবে কিছুক্ষণ। দেখি আমি আমার মতো করে কিভাবে তৈরি করে রান্না করে রেডি করতে পারি, তারপর আপনাদের দেখাই দেব। তো পাশের চুলায় আমি আরও তরকারিও বসাইছি। তো ওটা এখনও দেখাইনি আপনাদের। ওটা তরকারি আগেই অনেক দিন দেখিয়েছিলাম, এজন্য আর ওটা আমি দেখাইনি। তো এইটাই আজকে আমার কাছে মনে হলো যে নতুন তরকারি, এটা এই জন্য আমি এটাই দেখাচ্ছি আপনাদের। আর এটা কারো যদি এখন অবশ্যই পুঁই শাক সব সব জায়গায় যত জায়গায় পুঁই শাকের গাছ আছে সব জায়গা থেকে এরকম ফুল বার হচ্ছে। এটা মনে হয় একটা সিজন ফুল বার হওয়ার, আমি জানি না অবশ্যই। তারপরে দেখুন এই পাশের চুলায় আমি আজকে একটু মাংস বসাইছি। তো মাংসটা আমি আজকে কাঁচামরিচ দেওয়ার কারণে বেশি একটা সুন্দর কালার হয়নি। কষার পরে আমি এটা এই পাতিলে, অন্য রকম একটা পাতিলে বসাই দিয়েছি। আসলে এই মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে, এটা ব্রয়লার না, খাসি মুরগ বলে এটাকে, তাই। তো আমি ঢেকে দেওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে জাল করে নেব। এই তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়েও গেছে, আর একটু হবে। তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে ফেলবো তরকারিটা। আমার হয়ে গেছে তরকারিটা, বেশিক্ষণ রান্না করা লাগে না। তো তারপরে আমি যেটা বলবো আপনাদের, যে এরকমভাবে আমার মতো যদি আমি এভাবে রান্না করেছি, এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে রান্না করে খেতে পারেন। আমি অবশ্যই খাবো। তো আজকে আমার সঙ্গে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, সেটাই আপনাদেরকে বলবো। আসলেই মানুষের ভাগ্যে কখন কি হয় কেউ বলতে পারে না। তারপরে দেখুন একা হাতে সংসার সামলায়, বাজার সদাই সব কিছু করে বাচ্চা কাচ্চাকে মানুষ করে করতে, মানে একটা মহিলার উপরে কতটুকু চাপ যে যাইতে পারে সে শুধু মহিলারাই জানে আর উপরওয়ালাই জানে। একা ঘরে যে কোঠা বাছা, রান্না ধোয়া, আবার এই যে আপনাদেরকে আমি ভিডিও করে করে দেখাই, মানে অনেক চাপের উপরেই থাকতে হয় মেয়েদের, যেটা আর কি আমার ক্ষেত্রে হচ্ছে এখন। তো আমার স্বামীর কথা কি আর বলবো, ও তো অফিসেই থাকে, বাসায় থাকে না, সকালে যায় রাত্রে আসে। আর থাকলেও ওকে আমি কাজ করতে দেই না, আর ও তো সাংসারিক কাজ বুঝেও না। তারপরে দেখুন আমার তরকারিটা পড়ে গেছে, আমি কয়টা পাতিল পাল্টাইলাম এই তরকারিটাকে নিয়ে আজকে, দেখুন আপনারা। এজন্যই আপনাদের দেখা। আসলে এই তরকারিটা আগেও আমি রান্না করে দেখিয়েছিলাম, তার জন্য আজকে আমি এটা আর বললাম না এটার পরিমাণ। কিন্তু শুধু কাঁচামরিচ দিয়ে এটা রান্না করেছি,
কাঁচামরিচ তো বেটে দিয়েছিলাম। তো একে একে আমার এভাবে 3টে পাতিল নষ্ট হয়ে গেছে আজকে। ভাগ্যটা এতই খারাপ, বারবার পুড়ে যাচ্ছিল। তবে জানি না কি আজকে কোন দিক দিয়ে কী হলো। তো তারপরে এই তো একটা কড়াইয়ের ভিতরে আমি নিয়ে নিয়েছি, এটাই লাস্ট হবে হয়তো, জানি না তারপর আবার কয়বার পুড়ে যাবে। তো এই তো আমি এখন তরকারিটা সুন্দর করে কষাই নিলাম, নেওয়ার পরে একটু ঝোলের পানি দিয়ে এটাকে আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে আমার দুপুরে একজন মেহমান আসছিল, তাকে খাওয়ার জন্য এত কিছু রান্না করেছি আমি। তো ভাগ্য খারাপ যে মেহমান বেশি কিছু খাইতে পারিনি, কারণ ওনার অফিস ছিল, তাই আর বেশি কিছু খাইতে পারেনি। অল্প কিছু খেয়ে উনি চলে গেছে অফিসে। তো আমি মাছও ভুনা করেছিলাম। তো ওইটা পাঙাশ মাছ ছিল, ওটাও আমি ভিডিও আগেই দিয়েছি, তাই আজকে আর পাঙাশ মাছের ভিডিওটা দেইনি। তো আজকে আমি ফুলকপির পুঁই শাকের ফুলটা দেখার জন্য আজকে আমার ভিডিওটা করা। এগুলো তো আপনাদের আগে আমি দেখিয়েছি, এজন্য অত গুরুত্ব দেইনি। তারপরে দেখুন আমার তরকারিতেও হয়ে গেছে, আর একটু হবে। তো এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে বাটিতে নিয়ে আপনাদের দেখে দিচ্ছি কি কি রান্না হলো আজকে। এই তো আলু ভর্তা করেছি, এটা দেখাইনি। ভাত, এই পাঙাশ মাছ ভুনা করেছিলাম টমেটো দিয়ে, আর এই তো আমার সেই পুঁই শাকের ফুলটা। তো এই যে আচারের তেল আমি নিচ্ছি, নেওয়ার পরে এই আলু ভর্তাতে দেবো, এটা দিয়ে খেলে নাকি অনেক মজা হয়। তো এটাই আমার দুর্ঘটনা ঘটে গেল, আপনারা দেখতে পারবেন কি দুঃখ আমার জীবনে হলো। এত সুন্দর একটা আমার আচারের বয়ম ভেঙে গেছে, আমি খুব কষ্ট পাইছি। আর আমার হাতও কেটে গেছে, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, মানে অনেক দুর্ঘটনা আর কি। এই যে দেখুন সেই ফ্লোরে আমার সব পড়ে গিয়ে কি অবস্থা হয়ে গেছে। ভাগ্য ভালো, বাচ্চাদের কিছুই কাটেনি। তো আল্লাহ হাফেজ সবাইকে।